50 লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে 2-10 কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো। ও বাবরি মসজিদ আমাদের যায়নি, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে আছে, কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে। তা গোপনে তো বীজ ঢালা হবে। তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি, এ লড়াই অনেক দূর, এ লড়াই আজকেই শেষ নয়। আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না। আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না? জোরে বলুন থাকবে না থাকবে না? যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড়ে পালিয়েও যায়, আমরা রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়। আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক। পশ্চিম বাংলার নাগরিক আমরা, পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে। আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে 2-10 কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো। ও ছেলে আব্বাস সিদ্দিকী নয়। আমি পরের গুণ গাইতে যাবো কেন? আমার ঘরেই তো আল্লাহ খালি নেতা পাঠিয়েছে। এই জানেন না নওশাদ সিদ্দিকীকে? ও তো আমার ঘরের। কথা বুঝছেন না, বোঝেন না? তো এই জন্যে বলি এটা আমার ধর্মীয় পাঠ। রাজনীতি যারা করছে করেন, রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে নেমেছেন করুন, কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান, কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। মনে রাখবেন মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার জালিমরা দখল করেছিল। মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল। আপনারাও শোনেন এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র, মসজিদ নিয়ে যে নাটক চলছে, মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে, এটা আজকে নতুন নয়। এর আগে ফারুক আজমের সময় তো হয়েছিল। কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন। আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। মনে রাখবেন বাবরি মসজিদ আমাদের চলে গেছে, তখন আমরা ছোট ছিলাম, আর বাবরি মসজিদ যাইনে বাপ, খারাপ নেবেন না। আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি, গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা। বাবরি মসজিদ আমাদের যাইনে, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে। আমারই সমাজের একদল মুনাফেক। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছিলেন কি, আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে
সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমি সমস্ত উলামা বলবো না, কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা। আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না, উলামারাই আন্দোলন শিখায়, তারপরে 10 বছর পর বুদ্ধিজীবীদের ঘুম ভাঙে। উলামারা আল্লাহর আরশের পর্যন্ত খবর রাখে। উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না। এবং দেশ স্বাধীনতার অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে। কিন্তু রাসূলুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে। একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে। কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই, আপনারা বলুন, আমাদের সম্পদ, আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভুল রাস্তা, রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন, সেদিন বেশি দিন নয়, যেখানেই বাবরি ছিল ইনশাআল্লাহ ওইখানেই বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে, তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি? না, এটা ইসলাম। কারো ধর্মস্থান ভেঙে কোনো ধর্মস্থান আমরা তৈরি করি না। তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলায় বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে, এটা আছে, ওটা আছে। অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে। আজ আমি বলে যাই, এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিয়ে যে রাখা হয়েছিল, সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে। ওখানে কোনো রাম মন্দির ছিল না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোনো ধর্মের স্থানকে ভাঙতে লাগে না। কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়। কারো জায়গাকে জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না। কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে, আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, তাহলে কি করে? তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো, হিন্দু মা বাবাদেরকে বলবো, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি। বাবরির জায়গা এখনো ফাঁকা আছে, রাম মন্দির অনেক দূরে হয়েছে। কেন মোদি, কেন এর আগে যত জালিম এসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে। তো মোদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করেনি, ওই জায়গাকে ফাঁকা রেখেছে। কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয়। ভাইয়ের আমার, তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি? আমার হিন্দু ভাই বাপ মা বোনেদের প্রচার রাখবেন তো নাকি? যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, ওখানে রাম মন্দির করেনি, রাম মন্দির দূরে করেছে, ও জায়গা এখনো ফাঁকা আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি ন্যায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ। বলুন তো ভাইয়ের আমার।